এসডিজি গোলের কত নম্বর আইটেমকে কভার করে প্রত্যেকটা এইভাবে অবজেক্টিভলি আমরা কিন্তু নিচ্ছি। মামলার দীর্ঘসূত্রিতার কারণে খেলাপি ঋণ সমস্যার সমাধান করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী ওবায়দুল্লাহ আল মাসুদ। বুধবার বিকেলে রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি বলেন, নানা দুঃসময় পার করে সোনালী ব্যাংক ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হলমার্ক দুর্নীতির 16 মামলাতে সোনালী ব্যাংকের পক্ষে ডিক্রি জারি করেছেন আদালত। এর ফলে অর্থ আদায় প্রক্রিয়া সহজ হলেও হলমার্কের 2 কর্ণধার জেলে থাকায় টাকা উদ্ধার করা এখন কঠিন হবে। এ সময় তিনি জানান, প্রতিষ্ঠানটিকে বন্ধ না করে দিয়ে প্রশাসন নিয়োগের মাধ্যমে ব্যবসা চালু রেখে টাকা উদ্ধার করার সিদ্ধান্ত নিলে তা সবার জন্য মঙ্গলজনক হতো। হলমার্ক সমস্যা সমাধানে এ সময় সব পক্ষের সহযোগিতা চান তিনি। মাত্র 20টা ব্রাঞ্চে খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে 84%, এবং এই 84-র মধ্যে 5টা ব্রাঞ্চের খেলাপি হলো 54%। কিছু সীমাবদ্ধ শাখায় কিছু লোকের কাছে আমাদের টাকাগুলি আটকে আছে। যখন আমরা ক্ষুদ্র লোকদের বিরুদ্ধে মামলা করি তখন আমরা খুবই সফল হই, কিন্তু যখন বড় ঋণ গ্রহীতাদের মামলা করতে যাই তখন আমরা খুব অসহায় হয়ে পড়ি। হলমার্কের সর্বশেষ অবস্থা হচ্ছে, ইন্ডাস্ট্রি যদি অপারেটিভ থাকতো 12 সালের পরে, আজকে 17 সাল, এই 5 বছরে কিন্তু কিছু না কিছু হইলেও টাকাটা আসতো। এটা সমাধান 2 রকম আছে। একটা হচ্ছে যে দুদক এবং কোর্ট থেকে যদি এই দুজনকে তার জামিনে মুক্তি দিয়ে তাদেরকে প্রজেক্টটা চালাতে দেওয়া হয়, তাদের পাসপোর্ট সিজ করে বিদেশে যাত্রা রহিত করে এই কাজটা করা যেতে পারে, তাদের হাতে ম্যানেজমেন্ট দেওয়া যেতে পারে। দ্বিতীয় বিকল্প আছে, আপনি প্রশাসক নিয়োগ করতে পারেন। গত রমজানে শসার দাম ভালো পেলেও এবার ঝিনাইদহে কৃষকের মুখে হাসি নেই। চাহিদা থাকলেও